তো বন্ধুরা, আজকে আমরা পার্ট 5-এ চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আজ আমরা পার্ট 5-এ ইনসার্ট ট্যাবে এটা পুরোটা আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা লাস্ট পর্যন্ত থাকুন। তো আমাদের প্রথমে আছে দেখতে পাচ্ছেন প্রোভাইডেড টেবিল। তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের আপনি রেঞ্জ সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমরা নিজের মনের মতো রেঞ্জ সিলেক্ট করতে পারি। তো আমরা নিজের মনের মতো রেঞ্জ সিলেক্ট করব। তো প্রথমে কিছু আমাদের এই যে পপ আপ উইন্ডোতে কিছু জেনে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু প্রোভাইড টেবল রিপোর্ট টু বি প্লেস। এখানে দেখতে পাচ্ছি নিউ ওয়ার্কশিট আছে আর এক্সটেন্সিং ওয়ার্কশিট আছে। তো এটাতে হলে আপনার ওয়ার্কশিটটা নতুন হয়ে যাবে, আর এটাতে করলে এই ওয়ার্কশিটেই কাজ হবে। তো আমরা এখানে নিউ ওয়ার্কশিট করে দিলাম। নিউ ওয়ার্কশিট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জটাকে আপনি ব্যাক স্পেস দিয়ে পুরোটাকে কেটে দেবেন, তারপরে রেঞ্জটা সিলেক্ট করবেন। দেখুন, রেঞ্জটা সিলেক্ট করার পর আপনার নিউ ওয়ার্কশিট করবেন, আর এখানে কিছু করবেন না, তারপর ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এমনি একটা নিউ পপ আপ উইন্ডো চলে এসেছে, মানে একটা নিউ ওয়ার্কশিট। এখানে আমরা টেবিলটাকে নিজের মনের মতো সাজাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যেমন সেলটাকে সিলেক্ট করুন, এখানে নিয়ে এসে যে কোনো একটা রোয়ে দিয়ে দিন। দেখুন আমাদের রো লেভেল চলে এসেছে। এখানে সাম টু সেল, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি নেমটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাদের নেম চলে এলো। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেঙ্গলিকে যদি ক্লিক করি, বেঙ্গলিতে কে কত নাম্বার পেয়েছে সেটা এখানে চলে এলো। তারপরে ইংলিশে যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইংলিশে চলে এলো। এখানে সাম কেন লেখা আছে না, কারণ এগুলো প্রত্যেকটাতে সাম ফর্মুলা ইউজ করা আছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যাথ করলে এটা চলে আসছে, মানে নিজের মনের মতো এগুলোকে কাস্টমাইজ করতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমাদের এটিকে টেনে ধরুন এই রিপোর্ট ফাইলে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই রিপোর্ট ফাইলে উপরে শর্ট হিসেবে চলে এলো। আমাদের কত নম্বর চাই, ধরুন 16 নম্বর চাই, দেখতে পাচ্ছেন এটি চলে এলো। দেখতে পাচ্ছেন এগুলোই সব হচ্ছে টেবিলটার কাজ। যদি দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা চলে গেলো, তো আমাদের টেবিলটা যাওয়ার পর কিছু করতে হবে না, এটাতে ক্লিক করবেন, টেবিলটা চলে আসবে। বুঝতে পেরে গেলেন? তো আপনাকে এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারবেন। তো আমরা এটিকে টেনে, মানে এইখানে রোল লেভেলসে যদি যাই, আমাদের রোল লেভেলসে চলে আসবে। ভ্যালুতে যদি চাই, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডটা যে আমি ভ্যালুতে চাই, তখন আমাদের এটা ভ্যালুতে চলে এলো। তো এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল আছে, রো লেভেল আছে, কলামস আছে, এগুলো সব মানে নিজের মনের মতো কাস্টমাইজ আমরা এখানে থেকে করতে পারি। তো এটা বুঝতে পেরে গেলেন। তো আমরা একটা নতুন সিট নিয়ে নিলাম। নতুন সিট নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও তারপর আছে টেবিলটাতে ক্লিক করুন। দেখুন এটা আপনি সিলেক্ট হয়ে গেল। তো আপনি যদি রেঞ্জটাকে কেটে দিতে চান, তো এখানে আপনি রেঞ্জ সিলেক্ট আপনি করতে পারবেন। তারপরে এটাকে ওকে করে দিন। দেখুন আপনার এটা টেবিলে পরিবর্তন হয়ে গেল। টেবিলে পরিবর্তন করার পরে এখানে নেম আপনি এখানে নিজের মনের মতোটাকে ফাইন্ড করতে পারেন। এখানে সিলেক্ট অলটাকে আনসিলেক্ট করে দিন। তারপর আপনার যেটা দরকার সেটাতে ক্লিক করুন, তারপর ওকে করে দিন। দেখুন এটা আপনি চলে এলো। আর এটাকে সিলেক্ট করে দিন, দেখুন এগুলো সব চলে গেলো। আপনার চাই শুধু পাস ফেল চাই, তাহলে আপনার শুধু পাসটাকে এইটা সিলেক্ট অলটাকে আনসিলেক্ট করবেন, শুধু পাসগুলোকে রাখবেন, তারপর ওকে করবেন। দেখুন আমাদের সব পাসগুলো চলে এলো। আবার এটিতে যাবেন, পরে সিলেক্ট অল করে দেবেন, ওকে করে দেবেন, দেখবেন এটা হয়ে গেছে। তারপরে আছে দেখতে পাচ্ছেন পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করে আপনার যেটা দরকার, ধরুন আমার এটি দরকার, তো আমি এটিকে নিলাম। দেখতে পাচ্ছেন এটা পিকচারটা কী হবে না, পিকচারটা আপনার এক্সেলে চলে আসবে। এটিকে টেনে আপনি নিজের মনের মতো সাইজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনি এটাকে টানে জুতো ইচ্ছা এটাকে নিয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে পিকচার। আবার এখান থেকে আপনি কী করতে পারেন, নিজের মনের মতো 3D করতে পারেন, ফরম্যাট চেঞ্জ করতে পারেন, এটি আপনার নিজের মতো এটি করতে পারেন। ফরম্যাট ট্যাবে চলে এলো। পিকচারে আপনি বর্ডার দিতে পারেন। বর্ডার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পিকচারে ইফেক্ট দিতে পারেন। আপনি কিছু কাজ এখানে করতে পারেন। এখানে হাইটটা বড় ছোট করতে পারেন, ওয়েটটা বড় ছোট করতে পারেন, আরও এখানে কালার দিতে পারেন। তো এটাই হচ্ছে
এখানে এক্সেলে পিকচারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন পিকচারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে কি আছে ক্লিপআর্ট। ক্লিপআর্টে ক্লিক করুন। এখানে দেখুন যেমন আমি লিখছি কম্পিউটার লেখার পর দেখুন আমরা গো করলাম। গো করার পরে যত কম্পিউটারে আমাদের সিস্টেমের মধ্যে ছবিগুলো আছে ততগুলো দেখতে পাচ্ছেন এখানে চলে এলো। মানে এক্সেলের সিস্টেমের মধ্যে যতগুলো ছবি আমাদের ইনসার্ট করা আছে সেই ততগুলো ছবি এখানে আসবে। দেখতে পাচ্ছেন কম্পিউটারের ছবি চলে এলো। আবার আপনার এখানে টাইগার লিখবেন, দেখবেন টাইগার লিখলাম, টাইগার চলে এলো। আর এটি ক্লিক করুন, দেখবেন টাইগার চলে এলো। কিন্তু এখানে দেখুন একটা আপনি যে কোনো অন্য কিছু সার্চ করুন, যেমন ক্যাট সার্চ করুন, দেখুন এনে ক্যাট দিচ্ছে না, এইটি দিয়েছে। আবার আপনি অন্য কিছু সার্চ করুন, যেমন ডিজে বক্স সার্চ করুন, দেখুন দিল না। তো এগুলো আমাদের সিস্টেমের মধ্যে যেগুলো থাকবে সেখানে এই ক্লিপআর্টে দিবে। আপনি এটা বুঝতে পেরে গেলেন। তারপর দেখুন আমরা একটা নতুন সিট নিয়ে নিচ্ছি, এটা কেটে দিচ্ছি। তারপরে ইনসার্টে গেলাম, শেপসে গেলাম। তো এখানে কি হবে, বিভিন্ন রকমের শেপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার যখন শেপটি চাই, ধরুন এই অ্যারোটি চাই, তো আপনি নিজের মনের মতো এখানে শেপ নিতে পারেন। এখানে নিজের মনের মতো শেপটাকে ফিল করতে পারেন, যে আপনার কালার আপনার থাকবে আউটলাইনটা ফিল করতে পারেন। তো এখানে বুঝতে পারছেন শেপ ইফেক্ট দিতে পারেন, আপনার জন্য ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্ট দিতে পারেন। আবার এখানে চেঞ্জ করতে পারেন, আবার টেক্সট লিখলে এখানে টেক্সট ফিল করতে পারেন। তো এগুলো আপনি বুঝতে পেরে গেলেন। আবার নতুন শেপ নেওয়ার পর এখানে ক্লিক করবেন, দেখবেন নতুন নতুন শেপ চলে আসবে। তো আপনি এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেলেন। তারপরে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের যে দেখতে পাবেন কতগুলো পোস্টার টাঙানো হয়। পোস্টারে কী করা হয়, যেমন ভাগ দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টের কাজটা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন এখানে আমি লিখলাম 35%, আর এটাতে লিখলাম 35%, আর এটাতে লিখলাম 30%। তো এগুলো লেখার পর নিজের মনের মতো এগুলোকে মানে ভাগ করতে পারি, অ্যাকচুয়ালি এটাকে আমরা ভাগ করতে পারি। তারপরে অ্যাড করতে পারি, দেখতে পাচ্ছেন টুকরোগুলো কী হচ্ছে না, অ্যাড হচ্ছে। এখানে অ্যাড করলে টুকরোগুলো কী হবে না, দেখুন বিভিন্ন ভাগে ভাগে টুকরোগুলো ভাগ হয়ে গেল। এই যে টুকরোগুলো কী হলো না, বিভিন্ন ভাগে ভাগে এই ভাগ হয়ে গেলে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এটার যে তীর চিহ্নগুলো আছে এগুলো কী হবে না, সরে সরে যাবে। কারণ এটা আপনি নিজের মনের মতো এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে দেখুন আছে, এগুলো আমরা নতুন একটা সেট নিয়ে নিচ্ছি। তারপর আছে দেখুন স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা আপনাকে দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনশট হচ্ছে, দেখুন স্ক্রিনশটটায় ক্লিক করুন। তারপরে দেখুন স্ক্রিন ক্লিপিং। ধরুন আপনার কোনো একটা জিনিস স্ক্রিনশট করতে হবে। ধরুন আমাকে সাপোজ আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ইমেজটি, এটা আরও ফটোশপ খুলে গেল, একটু গান। এটা কী হবে না, স্ক্রিনশটটা আমাদের কোনো একটা ফটো মানে যে কোনো জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছে একটু, তাহলে বুঝতেন। ধরুন এই জিনিসটাই তাই মাইনাস একটু মিনিমাইজ করলাম, তারপরে আমাদের এক্সেল ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ওখানে আছে। তো আমাদের এটা স্ক্রিনশট একটু দরকার। তো এখানে স্ক্রিন ক্লিপিং যখনই করবো দেখতে পাচ্ছেন এই অপশানটি আমাদের মানে এটা খুলেছিলাম, এটি খুলে এলো। তো এটার জয়েন্ট পার্টটা আমাদের স্ক্রিনশট দরকার, সেই পার্টটাকে আমি টেনে নামিয়ে দিলাম। দেখুন এতটা আমার স্ক্রিনশট হয়ে গেল। আরও সঙ্গে সঙ্গে কী হলো, আর সেটা এক্সেলেও চলে এলো। তো এটাই হচ্ছে স্ক্রিনশটের কাজ। তো এখানেই আপনি স্ক্রিনশটটাই যেমন ইচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, যেমন ইচ্ছা করতে পারেন, পেজ লেআউটও দিতে পারবেন, যেমন ইচ্ছা এখানে এটি করতে পারবেন। তো এটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেলেন। তারপরে আছে দেখুন নতুন সিট নিয়ে নিন। তারপরে আছে কলাম। কলামে আপনি বুঝতে পারবেন জিনিসটা কিবোর্ডে। তো প্রথমে আমি এটাকে ডিলিট করি। ধরুন এখানে আমি লিখলাম 30%, তারপরে লিখলাম 35%, তারপরে লিখলাম 15%, তারপরে 10%। দেখুন আমাদের কত হলো 30, 60, 70, 80, 90, আর 10 বেঁচে আছে। তো এটা আমি আর 10% লিখলাম। তারপরে ইনসার্ট ট্যাবে গেলাম, তারপরে কলামে গেলাম, তারপরে এটি দেখুন আমাদের এটি কী হলো না,
35 দেখতে পাচ্ছেন, মানে বড় ছোট যে একটা ধাপ ধাপ হয় না সিরিজ ওয়াইজ, সেইগুলো সেটা হয়ে গেল। এখান থেকে সেটি আপনি নিজের মনের মতো কী হবে না, সেটি নিজের মনের মতো এখানে ইফেক্ট ঢোকাতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এটাকে আপনি এখানে থেকে ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারবেন। আবার এটাও বড় ছোট করতে পারলে এটাও বড় ছোট করতে পারবেন। আর এটি কী হবে না, এটি হচ্ছে চার্ট। এই চার্টটাকে আপনি যেমন ইচ্ছা নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তো আপনি এটা বুঝতে পেরে গেলেন। তারপরে দেখুন আরও হচ্ছে লাইন। এইগুলোর সব চার্টগুলোর সব হচ্ছে একই কাজ। দেখতে পাচ্ছেন এটা কলাম হলো, তারপরে এটা দেখুন যে কোনো এটা লাইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটা সব একই কাজ, দেখতে পাচ্ছেন 30%, এটা চার্ট হয়ে গেল। এটা পাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এগুলো কী হলো না, বিভিন্ন রং দেখতে পাচ্ছেন। এগুলোকে আপনি ইফেক্টও ঢোকাতে পারেন। দেখুন এখানে যান ফরম্যাট ট্যাবে, নিজের মনের মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখুন নিজের মনের মতো এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আছে দেখুন বার, এগুলো আপনি নিজের মনের মতো কাস্টমাইজ হয়। দেখতে পাচ্ছেন ওই সবই হচ্ছে চার্ট, এরিয়া ওয়াইজ করতে পারবেন। এগুলো সব চার্ট। আরও আদার্সে আছে চার্ট, আপনি আদার্সে যদি কিছু চার্ট দেন তাহলে দেখতে পাচ্ছেন আদার্সে চার্ট। আদার্সে আরও যদি এগুলো দেন তো আদার্সে এই কাজ। তো বন্ধুরা আমাদের পার্ট নাম্বার 5 এত দক্ষই। তো আপনাদের যদি বুঝতে একটু কোনো অসুবিধা হয় তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর যদি এটার মধ্যে কোনো ভুল থাকে তো আপনি অবশ্যই কমেন্ট করবেন, সে ভুলটাকে আপনি শুধরাবার চেষ্টা করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি এত দক্ষই, যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভালো করে আমি আপনাদেরকে এক্সেলটা বুঝাবার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ।